আবার টর্চ নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, কারণ এটা হচ্ছে দুপুরবেলা আর আমি অন্ধকার করে ঘর ঘুমাচ্ছি। তো অনেকদিন বাদে আমি আবার ভিডিও বানাচ্ছি, কারণ আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, কারণ আমার মা আঙ্কুলুলু এসেছিল, ভাবলাম ওর সাথে ভিডিও বানাবো আমি। কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম ওর সাথে খেলতে, খাওয়াতে, এই করতে সেই করতে, যে ভিডিওটা বানানো হচ্ছিল না। আজকে আমি সুজির এই কীর্তি দেখে ভাবলাম যে না, আপনাদেরকেও একটু দেখাই। সবসময় ও আমার বেজ্জতি কেন করবে, আমিও করতে পারি। এই যে ঘুমো ঘুমো করছে কেমন বিড়াল, মানে মুন্ডুটাকে বাইরে বের করে রেখেছি, মানে পর্দার বাইরে, যাতে জানলা দিয়ে জাল পাল্লা, ওটাই বলি আমরা, কারণ বড় দরজায় জাল আটকানো তো, তাই ওখান দিয়ে যাতে দেখতে পায়, যখনই কিছু আওয়াজ টাওয়াজ হবে চোখটা খুললে যেন দেখতে পেয়ে যায় যে বাইরে কি হচ্ছে, তার জন্য। আর বডিটাকে এদিকে রেখেছে কারণ পাখার হাওয়া খাচ্ছে। কি চালাক বিড়াল আমার বাবা, মালিকের মতোই হয়েছে। আর আমি শুয়ে আছি, মানে সুজি শুয়ে আছে চেয়ারের উপরে, নিচে উনি শোবেন না, ওনার বাস্কেটে উনি শোবেন না, আর আমি শুয়েছি মেঝেতে, ঠান্ডা ঠান্ডা। ওয়াও! আর রাতের বেলাও আমাকে সুজিকে উঠিয়ে মানে সুজি ঘুমায় একবার চেয়ারে একবার টেবিলে, আর আমি সুজিকে মশার হাত থেকে বাঁচানোর জন্য, মানে কোথায় একটা ঘাপচিতে মশা ঢুকে থেকে আর আমার সুজিটাকে কামড়ায়। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। যাই হোক, আমি ওকে তুলে আবার বাস্কেটে ট্রান্সফার করে দিই। মশাইটা সরিয়ে খাওয়ানো আছে বাস্কেট, কিন্তু আবার সকালে কোথাও বেরিয়ে যায়, মানে পায়েটা বেরিয়ে শোয়। কিন্তু এই গরমের মধ্যে আমি তো মেঝেতে শুয়ে আছি, আর ওই উপরে চেয়ারে শুয়ে আমাকে দেখছিল, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, আর ওই রকম ভাবে ঘুমাচ্ছে। এই ভিডিওটা আপলোড করার পর আমি এটা সুজিকে দেখাবো যে দেখ। তো আমার আম্মাও শুয়েছে বিছানাতে, মানে এই পাশেই বিছানা, মাঝখানে আমি নিচেতে আর সুজি এই পাশে। আমি হচ্ছে যে দারোয়ান, আমি কোনো পয়সা করি নি না, ফ্রিতে দারোয়ানগিরি করি এবার বাবা। বাবা কিসের আবার আওয়াজ হচ্ছে, আর শুনে বেরোবে না তো? তাই বাবা সুজিকে তুলে দিই, সুজি আমার আরশোগুলো সব মেরে সাফাই করে দেয়। সাফাই করে দেয় মানে খেয়ে নেয় না, ফেলে দেয়, মেরে ফেলে দেয়। আমি তো খুব খুশি হয়ে যাই। আমি তো নিচে শুয়ে, তাহলে আমার বিছানাটাকে শুয়ে আছে। এই যে খপ খপ করে কাশটা, এটা হচ্ছে আমার আম্মা কাশটা। সবাই আমার ভিডিও বানানোর সময় কিভাবে ডিস্টার্ব করতে, সেটা আমাদের ফ্যামিলিকে না দেখলে জানা যেত না। কতবার কেটে কেটে ভিডিওটা বানাচ্ছি তার নেই ঠিক। হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছে, এক হাতে টর্চ ধরেছি, মানে ফোন ফ্ল্যাশ লাইট, আর এক হাতে আমি ফোনটাকে টিপে ধরেছি। ক্যামেরা বন্ধ কর দে। তো যাই, আমি একটুখানি মজায় ঠান্ডায় মুভি দেখি।